ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা, দিনের শেষে তবু সবাই সবার মতো একা। ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা, দিনের শেষে তবু সবাই সবার মতো একা। জমাট বাঁধা গল্পগুলো তখন করে ভিড়, কারো গল্পে ছন্দ পতন, কারোটা অস্থির, কারো গল্প হয় বিজয়ী, কারো মানে হার, কারো গল্পে হঠাৎ করে হয়ে যায় তোলপাড় 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 তোলপাড়। অফ করে দেখা তো মনে হইতেছে বোম্বের সালমান খানের তালতো ভাই। হ্যাঁ, এই তালতো ভাইয়ের লাগে কথা গপসপ না কইরা তোমরা ঝগড়া করতেছো করে? তোমার দুলাভাইয়ের কি মান সম্মান কিছু তা থাকবো? আমি জানতাম মানে তুমি ক্যাপাবল না, কিন্তু আজকে আমি খুব খুশি। আজকে মনে হচ্ছে তুমি অনেক বেশি ক্যাপাবল। কতদিন ধরে এই লাইন আসস? জ্ঞান হওয়ার পর থেকে। দেখা তো মনে হয় না। গাড়িটা স্ট্যান্ড কর, এদিকে আয়। শোন, তোর একটা কথা কই, বয়স্ক মানুষ দেখে কখনো দুর্বল ভাববি না। তোর মতন এরকম দুই একটা মশা মাছের আমি এখনো টিপ্পা মাইরা ফেলতে পারি, বুঝছস? জি স্যার বললি না যে? স্যার বলবি না? জি স্যার। তোর কপাল ভালো, ওই চাবিটা নিয়েছিলাম, নইলে তুই তো এতক্ষণে গুল্লি খাইয়া ফুটটুস হয়ে যেতি। বিশ্বাস হয়? জি স্যার, বিশ্বাস হয়। আরো পাকা পোক্ত, তারপরে লাইনে আয়। তা না হইলে তো মানে ঠুস ঠাস খালি শব্দ করবি, কামের কাম কিচ্ছু হইব না। একদিন পইরা মইরা থাকবি। দে ব্যাগটা দে। তোকে এই শহরে আসলাম, একটা পাখি আমার ঠুক্কর দিয়া এইখানে এসে পালাইছে। ওরে ধরু, তোকে তো দেখে মনে হয় কি না কি, আসলে তো কিচ্ছু না, বোকা। জি স্যার, আসসালামু আলাইকুম। না, যা ভাবছিলাম তা না রে। ভাবছিলাম কি আর দেখি কি, অনেক বদলে গেছে। ছোট্ট একটা শহর, কয়েকজন মাত্র মানুষ, আর অধিকাংশই হলো বোকা। কিরে বোন, তুই এমবা বই রিসুস করে মুখটা তো বার করে রে, কিতা হইছে? কিছু হয়েছে না পা। কইলইব তোর দুলাভাইয়ের যে বার বাড়ছে, বুঝছস কি হচ্ছে? অক্ষরে 25 বছরের স্যারাডা লাইন সাজছি। তো সাজলে সাজুক, তোমার সমস্যা কিতা? পাগলামি করতো করে? পাগলামির কি আছে? সে একটা স্বাধীন মানুষ, স্বাধীনভাবে চলাফেরা করুক, সমস্যা কি? হ, স্বাধীনতা দিতে দিতে তো অক্ষরে মাথা তুটছে, অক্ষরে বান্দরটা লাইন হইছে। দূর আফা, এমনি মেজাজটা খারাপ, আর তুমি আরো কি সব পাচাল পারতেছো? কি হয়েছে কইলা কো আমারে? আমরা অফিসে একটা বড় আফা আছে, হ্যাঁ স্বামী কমপ্লেন দিছে এই দেখো ঝগড়া নিয়ে। এখন সে তেলে বেগুনে ঝগড়া উঠছে, সে নাকি আমার পোস্ট খাই ফেলবো। আলহামদুলিল্লাহ। কিতা? মুখ দিয়ে বাইরে ফুটছে আর বোন রে, এইসব তো দূরে তাও নেই বালা, এইসবে দাঁড়া কাছে যাইস না। আফা আমার চ্যালেঞ্জ করছে, মানে চোরের মায়ের বড় গলা। স্বামী স্ত্রীর প্রাইভেট ব্যাপার না, বাইরে জানাজানি হয়ে ফুটছে, এর লাগে মনে মাথাটা গরম হয়ে ফুটছে আর।
আচ্ছা আফা তুমি আর সাফাই গাইতেছো কেরে? না সাফাই গেতাম কে রে, এমনি কইলাম আর। তামান্না, আসবো? আরে দুলা ভাই আসেন আসেন। কি খবর, কেমন আছো? তোমার তো আজকাল দেখাই যায় না, কোনো সমস্যা? না দুলা ভাই কোনো সমস্যা নাই। তুমি কি জানো, তুমি দিনে দিনে আরো সুন্দরী হইতেছো। তাই? কিন্তু আপনিও কিন্তু দুলা ভাই অনেক চেঞ্জ হয়ে গেছেন। সত্যি করে কত, আমার ইয়াং লাগতেছে না? জি দুলা ভাই, প্রচুর ইয়াং লাগতেছে। ইয়াং এর দেখছো কি? আরে দিন যাইবার দাও, দেখবা বলিউডের নায়ক গো 32-এ ফেল করামু, আরো ইয়াং হমু, বুঝছো? চিন্তা করছি নামও পাল্টাই ফেলামু। তাই? চিন্তা করছি নামটা জয়নাল থেকে জনি রহম কিনা। কলেজের 120টা মেয়ে আমার এই নামে ডাকতো, নাকি জয়নাল থেকে জনি, জনি থেকে জন দেবু। হ্যাঁ, আমার এক পরিচিত বন্ধু আছে, এর নাম হয়েছিল রনি, ওর বন্ধু ওরে ডাকতো রন কয়ে। তাই ভাবতাছি জয়নাল থেকে জনি, জনি থেকে জন রহম কিনা। দিতে পারেন, নামটা তো ভালো। শোনো, আর একটা কথা কই, একটা ডিসিশন নিছি, তোমাদের সবাই নিয়ে পিকনিকে যাবো। এই বিষয়ে তোমাদের অফিসে যে আলোচনা করা দরকার। তবে সবার আগে আমার আরেকটা মনের ইচ্ছা পূরণ করা খুব জরুরি হয়ে পড়ছে। কি দুলা ভাই? তোমরা কইছি না একবার ফিলিপাইন যাবো, ফিলিপাইনে যায় ঝর্নার পাশে দাঁড়ায় ফিলিপাইনের ম্যাগো মাছ ধরা দেখুম। বিষয়টা মজার না? অনেক সুন্দর। তাইলে আর দেরি না করে আমার এই ফিলিপাইন যাওয়ার ব্যবস্থা করে দাও। আর ব্যবস্থা এমনভাবে করবা যাতে বেশি দিন ফিলিপাইনে থাকবার পারে। ঝর্নার পাশে খাড়ায় থাকুম, সুন্দর সুন্দর মেয়েগুলোকে মাছ ধরুম, তারপর আবার এই মাছ ঝর্নার পাশে তা করে নিয়ে ভাজ্যা খামু। কি মজা না বিষয়টা? আচ্ছা ঠিক আছে দুলা ভাই, আমি ব্যবস্থা করে দেব। তোমার ট্যুরিস্ট অফিসে তোমার চাকরিতে যদি কোনো সমস্যা হয়, প্রমোশন পাইতে যদি কোনো সমস্যা হয়, ব্যবসা বাণিজ্যে যদি কোনো সমস্যা হয়, আমারে কইও, আমি তোমার টিপস দেবো, বুঝছো? ট্যুরিজম নিয়ে আমার অনেক পড়াশোনা আছে, অনেক। আচ্ছা দুলা ভাই, আমার একটা প্রশ্ন আছে, আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেন না? মেয়েদের মন কাড়ার সহজ কৌশল, এই বিষয়ে আমার কোনো পড়াশোনা নাই। তবে আমার যেটা মনে হয়, ছেলেদের বয়স কম হইলে, ছেলেরা ইয়াং হইলে মেয়েদের মন পাওয়া সহজ হয়। তাই? ভালো বলছেন। আমি সব সময় সত্যি কথা বলি, কখনো মিথ্যা কথা বলি না। এখন আরেকটা সত্যি কথা কই, তোমারে খুব সুন্দর লাগতেছে সত্যি। থ্যাংক ইউ দুলা ভাই। আল্লাহর রাস্তে মার এক 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 ভাই অসহ্য হয়ে গেছে বলতো গোড়ার দিন তোর এই ভাই সাথে দেখতে দেখতে আমার চোখ বাঁচায়। আমি একটা ডিসিশন নিচ্ছি, কিসের ডিসিশন? আমি বিয়ে করবো। আমি বিয়ে করবো? আরে তোর এই কথা শুনতে শুনতে আমার কান জ্বালাপালা হয়ে গেছে। এর মধ্যে নতুনত্ব কি? নতুনত্ব এই, আমি বিয়ে করব কিন্তু বিজলিকে না। বলিস কি বন্ধু, এটা তুই কি শোনালি আমারে? ধরো আকাশের তো পড়ছি। আরে যার জন্য তুই পুরো এলাকা জ্বালায় ফেলছিস, যার জন্য তুই দেওয়ানা মাস্তাটা পাগল হয়ে আছিস, রাস্তায় রাস্তায় ঘুরতেছিস, হ্যাঁ? আর তুই এখন তারে বাদ দিচ্ছিস। এটা তুই তো হাসাচ্ছিস। তুই ঠিক আছিস? মাথা ঠিক আছে? এটাই বাস্তব। অনেক হয়েছে দোস্ত, আর না। বিজলি নিজেকে কি ভাবে? বিশ্ব সুন্দরী নাকি কমলা সুন্দরী নাকি খাইরুল তোর লম্বা মাথার চুল, তোর জন্য ফালাই দেমু আমার মাথার চুল। দোস্ত মানে ওই যেহেতু এই যে বিজলির ব্যাপারটা মাথাতে ছেড়ে দিই, তাই না? আমাদের কি বাজিটা কি ছিল বিজলিকে নিয়ে? তাহলে বিজলি যেখানে নাই, তুই সেটা বিয়েই করবি না, তোর তো দেনা ভাওনার ব্যাপার, বাজি টাজি সব কিছু তো এখন নাই, না? শেষ। না না না, তা হবে না, সেটা থাকবে। বাজি যেটা ধরছিলি সেটা পাই পাই করে আমাকে হিসাব দিবি। দোস্ত আমি বুঝলাম না, আমি তো তোর দোস্ত। আচ্ছা ঠিক আছে, বাজি থাক, কিন্তু একটু ছাড় দিতে হবে। একটু একটু ছাড় দিবি না? কোনো ছাড় হবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ছাড় দিবি না? থাক, সেটা পরে কি হবে না হবে পরে দেব। কারণ আসল কথা, কাম টু দ্য পয়েন্ট, বিজলিরে যেহেতু তুই বিয়ে করবি না, তাহলে তুই বিয়ে করবি কারে এবং সেটা কিভাবে? পাত্রী কোনো ফিক্স নাই, যখন যারে সামনে পামু তারই বিয়ে করব।
গান শুনস নাই? দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া। আমি বউ সাজাইয়া লইয়া যাব টোপর মাথায় দিয়া আহারে হে আহারে। এটা তো দারুণ গান ছিল। তার মানে তুই যারে দেখবে তারে বিয়ে করবে, বুঝছি? ইয়েস, আমি বিয়ে করুম, বিজলির আফসোস বাড়াবো। বিজলি এমন আফসোস করবে, আফসোস জমতে 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 এক বালতি হবে, এক বালতির পরে এক নদী হবে, এক নদীর পরে এক সাগর আফসোস হবে। সে শয়নের স্বপনের জাগরণের সবসময় আমার কথা ভাববে, এই আফসোস নিয়ে ভাববে, এমনকি ট্রাফিক জ্যামে গিয়েও সে আফসোস নিয়ে ভাববে। তোরটা কথা বলে রাখি, যেদিন আমি বিয়ে করবো সেদিন হয় বিজলি বিষ খাবে, নয়তো আমার বিয়ের দাওয়াত খাবে, কিন্তু আফসোস যাবে না, তার আফসোস থাকবে। আমি চাই সে আফসোসটা করুক, সে বুঝুক কাকে সে হারাচ্ছে। বাহ 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 বাহ। এই দে, টাকা দে, লঙ্গুড়ো খাড়ায় লোম আছে তো। আরে বেটা, তোর যে সুন্দর ডায়লগ যা ছিল সেটা দাঁড়ায় গেছে। বুঝ তাহলে তুই কি বুঝছ? তুই কিছু বুঝছ? আরে সেটা তো বুঝছি বন্ধু, আজকাল যা বোঝার সবই তুমি বুঝতেছো, আমার থেকে 1000 গুণ বেশি বুঝতেছো। শোনো, এখন আমার বুঝ আমি বলবো, তুমি খালি ভাবো যে বাজির টাকা তুমি কেমনে দিবা, এটা না চিন্তা করো। বাজির টাকা ঠিকঠাক মতো আমাকে দিবা। এত কথার বাইরে ঠিক ওই জায়গায় ঠিক আছে অবশ্যই। হ্যাঁ, তুমি কি ভাবছো আমি ওগুলো ভুলে গেছি? ওগুলো লাগবে আমার। বাজির টাকা কিভাবে দিবা সেই হিসাবে। আরে বন্ধু, এসব চিন্তা করো না। তুমি যেটা চিন্তা করছো মাঠে নামবা কিভাবে, যারে দেখবো তারে বিয়ে, এই প্রজেক্ট কিভাবে নামবো success হবে। কালকেই নামবো, রাস্তায় যারে পাবো তারে গিয়ে বলবো Good! গুড। ও মেসেজ তো ভালোই শিখছো, হ্যাঁ? খুব সুন্দর মেসেজ করতেছো, একেবারে থাইল্যান্ডের মতো। এই যে তোমার এত সুন্দর মেসেজ শিখাইলাম, আমার তো একটা ধন্যবাদ দিলে না? ধন্যবাদ কেমবা দিতাম, যে মেজাজে তা হোক, দেখা যাইব আমি একটা ধন্যবাদ দিলাম, তুমি হিরাবে একটা ভুল দিলে। দৌড়ু, এত ডরাও কে? আমি তো এত খারাপ মানুষ না। ও বাবু, কি হইলো? তুমি কেমনি এত জোরে একটা খামচে দিলে? আমার দম তো বাইরে হয়ে গেছিল। কেমবা খামসে দিলাম হিরাবার, ভিডিওতে জ্যাম্বা দাঁড়িয়ে জ্যাম্বাই তো দিলাম। চালাকি করো নাই তো? চালাকি করতাম কেরে? আর ঠিক আছে, এরকম খাবলা দেওয়ার যত টেকনিক আছে এডি বাদ, এগুলি ছাড়া বাকি টেকনিক ব্যবহার করো। এই, তুমি কি আমার খাবলা দিয়ে আমার বাড়ছাও নাকি? কেরে? আমি মারতাম কেরে? তোমার হাতে তো তাই কইতেছে। কই, আমি তো ভিডিওতে যেভাবে করছি এইভাবে তো মেসেজ করতেছি। তুমি ইচ্ছা করে জাতা দিয়ে আমার মেরুদণ্ডের হাড্ডি ভাঙবার চাইতেছো, ঠিক কইছি না? না, ডাহা মিশা কথা। আমি তো থাইল্যান্ডের মেয়ের মতো মেসেজ করতেছি। তুমি আমারে খাবলা দেওয়া শিখাও। যত জোরে তুমি আমার পিঠে খাবলা দিছো, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারও এত জোরে খাবলা দেয় না। আমি কি করতাম? আমি থাইল্যান্ডের মেয়ের কাছে যেরকম দেখছি এরকম তো করতেছি। শুনো, আমার মনে হইতেছে কি, তোমার তো বয়স হয়ে পড়ছে না, তে আমার মতো জোয়ান মানুষের এই মেসেজ তোমার নিতেছে না, তোমার শরীরটা নিতেছে না, তোমার খালি মনে হইতেছে আমি তোমার কাবলা দিতেছি। কি কইলা? আমি বুড়া হয়ে গেছি? হ্যাঁ, আমার শরীরে কোনো শক্তি নাই, এর লেগে আমার খাবলায় মারা উচিত। খারাপ, আমি বিজলিরে ডাকতাছি, কইতাছি তুমি কি কইলা? আমি কোন বেলা এসব কইলাম? একটু আগে কি করছো? একটু আগে খাবলা দিছো না? আমি বিজলিরে ডাকুম, আমি দেখামু মেসেজের নামে তুমি আমার পিঠে খাবলা দিয়ে আমারে মারার বুদ্ধি করছো। এরকম ডাহা মিশা কথা তুমি কেমন কইবা? তেমনি আবার কমু, যেমনি ঠোঁট নাড়ায় কথা কই তেমনি কমু। আবার সব আমি তোমার বালা হয়ে টিপা দিতেছি। না, আর লাগবো না, আর টিফানি লাগবো না। যেমনি খাবলা দিছো, মাঞ্জার হাড্ডি শিওর 3-4টা বেঁকা হয়ে গেছে। যদি আর 2-1টা খাবলা দাও, এটি ছুটে দেবো। ঠিক আছে, না দিলাম। মিস কথা কইও না, যে মিস কথা কইলে কোনো ফেডে গ্যাস হয়। আমার পেটে কেমনে গ্যাস হইব এই চিন্তা তোমার করার দরকার নাই, আমি করুম। তুমি বরঞ্চ বসে বসে চিন্তা করো কেমনে আমার সিপা মাইট দিয়ে মারার ব্যবস্থা করা যায়, বুঝছো? আমি মনে করছিলাম তুমি ভালো হয়ে গেছো, ঘোড়ার আন্ডা, তুমি ভালো হও নাই। তুমি যেরকম আসিলে এরকম নিষ্কা শয়তানি আসো। কি খবর লালাপা, কেমন আছে? ভালো আছি তো ভাই, আপনি কেমন আছেন? ওই তো নাক কান নিয়ে যেমন রাখছেন। যেমন রাখছি মানে বুঝি নাই। হ্যাঁ, না বুঝারই কথা। কিছু পোলাপান বারবার আমার উপর আক্রমণ করতেছে।
কেন আক্রমণ করতেছে সেটা বুঝতেছি না। তবে আপা আমি এটা ঠিকই বুঝতেছি কে একজন আমার পিছনে তা করে লাগাইছে আর গরিব অসহায় পায় আর বারবার আমার আক্রমণ করতেছে। এরকম লোক কে হতে পারে তো ভাই? আজমল। কি ব্যাপার, আজমল নামটা শোনার পর আপনি কেমন যেন একটু থতমত খেয়ে গেলেন? খুবই না তো। আচ্ছা সত্যি করে আপা কোন তো ওই আজমল নামের লোকটার সাথে আপনার কি সমস্যা? আজমল কে? আমি তো এরকম নামের কাউকে চিনি না। আচ্ছা সাবরিনা নামের কাউকে চিনেন? সাবরিনা কে? সাবরিনা চিনি না। ও সাবরিনাও চেনেন না? না, কোথা থেকে চিনবো? চেনার তো কোনো প্রশ্নই আসে না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। কি কি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, না হয়েছে কি এই হোস্টেলে না অনেক জ্ঞানজামালা মহিলা বসছে। আমি না এই ব্যাপারে দুলাভাইয়ের কাছে বিচার দেবো। আপনার তো কোনো সমস্যা নাই, আপনার তো মানে খাওয়ার নাই, আপনি এই নিয়ে ভয় পার কি আছে? আচ্ছা আসি আমি ভাই। আচ্ছা আপা আমার লগে কি চালাকি করা ঠিক হইল? ভাই আসি আমার। যেদিন থেকে আজমল আইছে সেই দিন থেকেই মারি খাইতেছি। আমার আর বুঝতে কিছু বাকি নাই। খারাপ সব গোমর আমি ফাঁস করব, একটু সময় দাও। হ্যালো আব্বা, মুই তো হোস্টেলত আব্বা। না যাও নাই এলাও যাইম। কি কথা কন আব্বা? হ্যাঁ জুলহাস, কই তুমি? আমি তো বাসায়। বাসায় থাকলে হবে নাকি? আজকে একজন ক্লায়েন্ট আসার কথা না? হ্যাঁ সে তো ফোন করছিল, কিন্তু আজকে তো আসবে না, বললো কালকে আসবে। ও আচ্ছা আসুক, কালকে আসুক, কিন্তু অফিসে আসো। কখন বলা যায় না, মানে ক্লায়েন্ট টাইম চলে আসতে পারে না। হ্যাঁ আমি আসতেছি, অফিসে আসতেছি। হ্যাঁ কি হয়েছে তোমার বলো তো? গলা কাঁপছে কিসের জন্য? হরর মুভি থেকে মানে ভূতের ছবি থেকে ডরাচ্ছে নাকি? হ্যাঁ কি হ্যাঁ? আরে না না, আসতেছি আমি আসতেছি, এসে কথা বলতেছি। আচ্ছা তাড়াতাড়ি চলে আসো, আসো আসো। ঠিক আছে। আমি একটা কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আপনার সিদ্ধান্ত জানার আমার কোনো ইচ্ছা নেই এবং শোনারও কোনো সময় নেই। সিদ্ধান্তটা শুনলে তুমি আকাশ থেকে পড়বে, তারা শোনাচ্ছে। বুঝতে পেরেছি, এখন আমার হাতটা চালাতে হবে, তাই না? যে কোনো কিছু চালাতে পারো, যে কোনো কঠিন কিছু চালাতে পারো, কোনো সমস্যা নেই। আমার সিদ্ধান্ত হলো আমি বিয়ে করব। বিয়ে করবেন? করেন না, আপনাকে কে আটকে রাখছে? আমি কাল সকালে ঘুম থেকে উঠে যাকে পাবো তাকে দিস, হোক সে কালো, হোক সে মোটা, হোক সে বেটে, আমার তাতে কোনো কিছু যায় আসে না। ওয়াও, এইরকম যুগান্তকারী সিদ্ধান্ত আপনি আগে কেন নেন নাই বলেন তো? আফসোস আফসোস করবে বুঝলি, এই আমাকে হারিয়ে তুমি আফসোস করবে। তুমি জানো না আমি কি সিদ্ধান্ত নিয়েছি? আমি একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছি। ও মাই গড, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন আমি জানতে চাচ্ছি না। আপনার যা খুশি আপনি করেন, কিন্তু এরপর আমার সামনে আসবেন না বাস। বিয়েটা করে নেই, তখন চাইলে আমি তোমার সামনে আসতে পারবো না, কারণ আমার স্ত্রী আমাকে তার শাড়ির আঁচল দিয়ে দেবে। ভুল বলছেন, আপনাকে শাড়ির আঁচল দিয়ে না, আপনাকে নাকে দড়ি দিয়ে বেঁধে রাখা উচিত। গুড, তোমার আইডিয়াটা ভালো লেগেছে, আমি তাকে সেই কথাটাও বলি। শোনো, আমাকে হারিয়ে তুমি আফসোস বুঝবে, সেদিনই বুঝবে হারিয়ে যাওয়া এই আমাকে না পেয়ে সেদিন খুঁজবে। তোমার জন্য একজন অপেক্ষা করছিল বুঝলি, তখন বুঝবে আমি কি। বিয়েটা করে নেই, তখন চাইলে আমি তোমার সামনে আসতে পারবো না, কারণ আমার স্ত্রী আমাকে তার শাড়ির আঁচল দিয়ে বেঁধে রাখবে। ভুল বলছেন, আপনাকে শাড়ির আঁচল দিয়ে না, আপনাকে নাকে দড়ি দিয়ে বেঁধে রাখা উচিত। গুড, তোমার আইডিয়াটা ভালো লেগেছে,
ঠিক আছে, সব বুঝতে পারছি, লাস্টবারের মতো কথা বলতেছেন তো, এই জন্য সহ্য করে শুনলাম। ভালো থাকবেন। হ্যাঁ, আপনি বিয়ে করেন, যা ইচ্ছা তাই করেন, আমার কিছু যায় আসে না। শুধু আমাকে বিরক্ত করেন, আমার তো শান্তি লাগতেছে। এরপর থেকে আপনি আমাকে আর ডিস্টার্ব করবেন না। বেস্ট অফ লাক, বাই। একজন ভালোবাসতো শুধু বিজলিকে, আর কত ভাবে আমাকে কাঁদাবি, আরো বেশি কাঁদালে খবর আর কি, ভালো। কানের অবস্থাও ভালো, কান কানের জায়গায় আছে। তৈয়ব ভাই, তোমার এই কানটার উপর দিয়ে একটার পর একটা যা বিপদ যাইতেছে, একটু সাবধানে চলাফেরা করো। আপা, আমি তো দেখে শুনে চলি, কিন্তু জামাইল হইলো অসচেতন নাগরিক যদি রাস্তাঘাট অপরিষ্কার রাখে, তাহলে আমি কি করব কর? আচ্ছা তৈয়ব ভাই, তুই যারা বলছিল যে পরিচিত লোকের কথা, হাতের খবর কিয়া? ও, খবর ভালোই। একজন দেশে ফিরছে, অল্প কিছুদিনের মধ্যেই আপনার সাথে সাক্ষাৎ হইব। আপনি এটা কোনো চিন্তা করেন না। চিন্তা করছাম কিনলে জিয়ানে তুমি এটা দায়িত্ব নিছো, সেদিকে কি কোনো চিন্তা করার কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্নই তো আসছে না। আরে তৈয়ব ভাই, তোমার কানের কি অবস্থা? কান ভালো আছে তো? না, কান ভালো নাই, কান খুললা পড়ছে, দেখো না কান লগে নাই। না না না, ঠিক আছে, আমি বুঝতে পারছি। জরিয়াপা, রূপা আপা, আপনারা ভালো আছেন তো? আর আপনাদের লাইন ঠিক মতো চলতেছে তো? জি বকুল ভাই, ভালো আছি, সব ঠিকঠাকই আছে। আপা, আপনাদের ইন্টারনেটের লাইন ভালো চললেও আমার লাইন তো ঠিক মতো চলতেছে না, ব্যবসাও চলতেছে না। কি আর বলবো আপা, এলাকায় তো নতুন লাইনে সংযোগ আসছে, ওরা আমার সাথে টেক্কা দিয়ে একের পর এক লাইন বাড়াইতেছে। আমি একা মানুষ, ওদের সাথে পায়ে উঠতেছি না। দূর মিয়া, তুমি না পুরুষ মানুষ, পুরুষ মানুষের এত সহজে হতাশ হলে চলে? তা ঠিকই বলছো তৈয়ব ভাই, কিন্তু আমি কি করব বলো, ব্যবসা তো চলতেছে না। বকুল ভাই, আপনি হাল ছাইড়েন না, চালাই যান, দেখবেন আপনার ব্যবসা একদিন না একদিন ঠিকই ঘুরবো। রূপা, এইটা তোমার গয়নার বিজনেস না, এত সহজে বিজনেস দাঁড়া করানো যায় না, বুঝছো? জরিয়াফা, আপনি সবসময় উল্টাপাল্টা কথা কন। বিজনেসে উতাল পাতাল থাকবোই, তাই বলে কি হাল ছেড়ে দিলে চলবো নাকি? আপা, আপনার কথাটা শুনে না আমার খুবই ভালো লাগলো, কিন্তু এই ভালো লাগা মনে হয় বেশিক্ষণ থাকবে না। ভিতরে না দুশ্চিন্তা ঢুকে গেছে, দুশ্চিন্তা বেরিয়ে হইতেছে না। আচ্ছা তৈয়ব ভাই, তাহলে আমরা এখন যাই। আর রওনা। কি কিছু কইবা? না, মানে বলতেছিলাম কি, আচ্ছা তো ভাই, এই তোমার কানের মধ্যে ওই পোলাপানগুলি এরকম খাবলা দিল কেন? এই ঘটনা তো আমার একবারও কও নাই। তুমি না, তুমি এনতে যাইবা, তুমি কিন্তু বেশি বাইরে গেছো গা। আমার কানের চিন্তা না করে তুমি তোমার লাইনের চিন্তা করো, বুঝছো? তোমার লাইন কিন্তু সব ছুটে যেতেছে। যাও। এমন কিছু করা যায় না? ধরো, মানে ইনভেস্ট কম করলাম, আমার লাভটাও কম হলো। সেটাই তো ভাবছি, এরকম কিছু একটাই করতে হবে। আচ্ছা, ফাস্টফুডের দোকান দিলে কেমন হয়? এই যে পিৎজা, এগুলো আমরা বানালাম, তারপর আমার তো বাইক আছে, সাপ্লাই দিলাম, দরকার হলে লোক নিলাম। আইডিয়া খারাপ না, কিন্তু পিৎজা সব করার জন্যও তো টাকা দরকার না? সেই টাকা কই পাবো? আরে টাকা ছাড়া কি আর টাকা ধরা যায়? আমার কাছে একটা আইডিয়া আছে। কি? চল একটা রেস্টুরেন্ট দিই, বিনা পয়সায়? অনেকটা সেরকমই। যেমন? ধরো, আমরা বাইরের রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসবো, তারপরে ধরো অনলাইনে আমরা একটা ডেলিভারি করবো। হ্যাঁ, আইডিয়া ভালোই, খারাপ না, কিন্তু এত লোকজন পাবো কোথায়? তুমি আমি শুধু অনলাইনে অর্ডার নিয়ে ডেলিভারি দিলে হবে? লোক লাগবে না? আচ্ছা, আমরা একটা কাজ করি, একটা ইন্টেরিয়র ডিজাইনের অফিস খুলে ফেলি। আমরা দুজন এটা নিয়ে একটু হোমওয়ার্ক করি, যাতে ভালো কাজ করতে পারি। ঢাকা শহরে তো এখন অনেক ফ্ল্যাট হয়, তাদের ঘর সাজাইতে হয় না, ফ্ল্যাট সাজাইতে হয় না। তুমি আমি ক্লায়েন্ট ধরে সেটা সাজাইলাম, সুন্দর করে গোছাই দিলাম। একটু ইনভেস্ট লাগবে, বাট এটা তো লাভ আছে অনেক, তুমি তো ভালো করতে পারবা। তোমার আইডিয়া ভালো, আমরা পারবো। আরে পারবো না কেন? আমরা জেনে বুঝে কাজ শিখে তারপরে তো মাঠে নামবো। ওকে, ডান। ইয়েস। চল একটা কাজ করি,
আগে একটা অফিস দেখি, হ্যাঁ। অফিস দেখে ওরকম একটা অফিস নিয়ে তারপরে আমরা কাজ শুরু করি। এক্স্যাক্টলি। তার আগে একটা পেজ ওপেন করতে হবে, একটা ওয়েবসাইট খুলতে হবে, এর মধ্যে একটা সুন্দর নাম লাগবে। কিন্তু তুমি চলো কাজে নেমে পড়ো। কিন্তু একটা তো ঝামেলা হয়ে গেছে। আবার কিসের ঝামেলা? অজগর তো শহর ছাড়া। তো কি দেখো, ও কিন্তু আমাকে সন্দেহ করছে, অনেকে আমার নামে বিচার দিবে। ও আচ্ছা, এই কাহিনী। সবই আসলে টাকার খেলা, বুঝছো? টাকা খেয়ে তোমার ইনফরমেশন দিয়ে দিচ্ছে, তোমাকে কিডন্যাপ করে নিয়ে গেছে, সেখান থেকে তুমি বেরিয়ে আসছো। এদিকে কিন্তু তার কোনো খেয়াল নাই, সে এখন ব্যোমকেশ বকশিস আসতে চায়। দুলাভাইয়ের কাছে নাকি বিচার দিবে। আরে সেটা দেখা যাবে, দেখো না কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। যদি কিছু উল্টাপাল্টা হয় তাহলে এবার অন্য দিক দিয়ে আটাক যাবে। মার তো অনেক দিছো, এবার মার না দিলে হয় না? আরে না, মার না দিলে সোজা হবে নাকি? মার খেয়ে তো সে এখন ব্যোমকেশ বকশিস আসছে, মার না দিলে সে ফেলুদা শাস্তি যেত। তা অবশ্য ঠিক। শোনো, অজগর তো চলে গেছে, আর সামনে আসার কোনো চান্স নাই। ওকে আমরা ডিলিট করে দিলাম। এখন আমাদের কাজটা কিভাবে কুইকলি রান করা যায় সেটা নিয়ে ভাবতে হবে। ভাই, আসল অপরাধ আমি পায়ে গেছি, আমার চোখ ফাঁকি দিতে পারে নাই। ঠিক কইতাছে। হ্যাঁ, ওমর সানির একটা সিনেমা দেখছিলাম, কে অপরাধী। এই সিনেমার মতো তোমার জিগাইতেছি, কে অপরাধী? লায়লা আপা। ঠিক, লালের কাম করছে। হ্যাঁ, আমাকে হোস্টেলে লায়লা আপা, সে আবার মাইর খাওয়াইছে। তুমি শিওর হইলে কেমনি? আমি তারে প্রশ্ন করছিলাম, সে প্রশ্ন উত্তর দিতে পারে নাই, উত্তর দিতে গিয়ে থতমত খেয়ে গেছে গা। আচ্ছা বুঝলাম, লায়লা তোমার মার খেয়েছে, কিন্তু লায়লা তোমার মার খেয়াবো কে? কারণ কি? সেটা তো আমারও প্রশ্ন, আমার সে মাইর খাবো কেন? আমি কি করছি? যে কোনো ঘটনার পিছনে একটা কারণ থাকে। লায়লা যে তোমার মার খেয়েছে এইটা একটা ঘটনা, কিন্তু প্রশ্ন হইল এই ঘটনার পিছনে কারণ কি, উদ্দেশ্য কি? দুলাভাই, আমি অনেক চিন্তা করছি, চিন্তা করে কোনো কারণ আমি খুঁজে পাই নাই, কিন্তু ঘটনার মূলতা লায়লা আপা, এটা আমি নিশ্চিত। ঠিক আছে, তুমি আমার এই বিষয়টা জানাইলে, লায়লা আসার লগে লগে আমি ওরে ধরুম মানে ওরে জেরা করুম, চার্জ করুম। কিল্লেগা ওই মস্তানি করলো তোমার লাগে। আমার হোস্টেলে থেকে কোনো গুন্ডামি চলবো না, কোনো মস্তানি চলবো না। যদি সে কাম করে থাকে তারে অবশ্যই শাস্তি পাইতে দেবে। তুমি যাও, ব্যাপারটা আমি দেখব, দায়িত্ব আমি নিলাম। দেখবো মানে? আপনি এখনই দেখবেন, লায়লা পরে শাস্তি দিবেন, শাস্তি দিয়া তারা এই হোস্টেল থেকে বাইক করে দিবেন। এইটা কি কও? হুট করে একটা মেয়ের কি হোস্টেল থেকে বাইর করে দেওয়া যায় নাকি? হ্যাঁ, কই যাইবো? ওরে কই না কই যাইবো, আবার কোন ঝামেলা হইব, আমরা মামলা খামো? দুলাভাই, আপনি যদি তারা এখন ঘাট ধাক্কা দিয়ে বাইক করে না দেন, তাহলে আমি কিন্তু চাকরি ছেড়ে দেবো। এইটা কি কও? তুমি চাকরি ছাড়বে কে? আচ্ছা ঠিক আছে, আমি চাকরি ছাড়লাম না, কিন্তু কথা হইতেছে আমি কিন্তু মনোযোগ দিয়ে ডিউটি করব না। তখন যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়, তার দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না। বুঝছি, তোমার কানের ব্যথা বাড়ছে, এর লাগে এরকম কথা কইতেছি। শোনো, সাবধানে চলাফেরা করবা, আমি দায়িত্ব নিছি, আমি বিচার করব। দেখা গেল বিচার হওয়ার আগেই তোমার উপরে আবার অ্যাটাক হচ্ছে, এটা জানি না হয়। না দুলাভাই, আমি কিন্তু এখন সব সময় রেডি আছি। আমার আক্রমণ করতে আইলেই খুব খাবলা দিয়া আর কান আমি সিধা হবে। যত সহজে কইতেছো খুব খাবলা দিয়ে কান ছেড়ে ফেলাইবে, কান ছেঁড়া কিন্তু অত সহজ না। কান বহু শক্ত জিনিস, একে চ্যাটকায় লাগাই থাকে। আমি একবার ফিরার চেষ্টা করছিলাম, পারি না। আচ্ছা ঠিক আছে দুলাভাই, আপনি কিন্তু ঠিক মতো বিচারটা করেন, আপনি তো আপনার বাপ মা। আরে বিচার যখন তুমি আমার দিচ্ছ, আমি তো বিচার করুনি, আমার একটা দায়িত্ব আছে না। যাও, আমি অবশ্যই বিচার করবো। লায়লা কি ঘটনা ঘটাইল, হ্যাঁ, তার চোখ ব্যাপার, কিন্তু আমি তো তাদের শাস্তি দিতে পারবো না। অসম্ভব, ইম্পসিবল। জি স্যার, কবে থেকে ফ্লাইট শুরু হচ্ছে? ও মাই গড, তাহলে তো বেশি দেরি নাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার একটা কথা শুনেন ভাই। জি স্যার। না 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 না, ওই জায়গায় একটু প্রবলেম আছে, ঠিক আছে? ওরা তো আমাদের সাথে প্রতারণা করেছে। আমাদের মামলাটা করার ফুল প্রিপারেশন আমরা নিয়ে নিয়েছি। আমরা প্রতারণার মামলাটা আমরা ঠেকে দেবো, কোনো না, মানে ইন্টারন্যাশনাল জাস্টিস কোর্ট, হ্যাঁ, ওখানে আমরা প্রতারণাটা, নেদারল্যান্ডের। হ্যাঁ ঠিক আছে স্যার। জি 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 স্যার, জি স্যার। কি সমস্যা? কিসের সমস্যা? কে আপনি? হ্যাঁ, কি ধমক দিচ্ছেন কিসের জন্য? কি হয়েছে? সমস্যা? আমার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নাই, সমস্যা তো আপনাকেও। আমাদের? কি বলছেন?
স্ট্রেঞ্জ? আরে কিসের স্ট্রেঞ্জ মিয়া? হ্যাঁ, কিছুদিন আগে আপনাদের অফিসে ছিলাম, আইসে আমি অসুস্থ হয়ে গেছিলাম, আপনারা আমার হাসপাতালে নিয়ে গেছিলেন। আমার পকেটে 3 লাখ টাকা ছিল, সেই পকেটে 3 লাখ টাকা এখন আমার এই অফিসে রয়ে গেছে। মিয়াই ফাজলামি মারছেন নাকি আপনি? হ্যাঁ, কি বলছেন? আসার পর হাত জ্বালিয়ে নিলেন, মুড়ি খাচ্ছেন, চিড়া খাচ্ছেন, পুরো অফিসটারে কমলাপুরের রেল স্টেশন বানিয়ে দিলেন। তারপর মনে করেন ফিট হয়ে গেলেন, হসপিটালে নিয়ে গেলাম, যান বাঁচালাম, আবার উড়ে এসে বলছেন যে আপনার টাকা আমরা নিয়ে নিছি। আপনি তো চিটার না, চিটারের বাপ। এই মিয়া, চিটারের বাপ ওই খালু হয়ে আর খালা হয়ে যাবো না, তাই ওই টাকা যেটা খোয়া গেছে সে টাকা না নিয়ে অফিস থেকে আমি যাবো না। আশ্চর্য, কোত্থেকে ধরে নিয়ে আসছে? এরকম অসভ্য লোক তো জীবনে কোনোদিন দেখিনি কো। আর আপনার মতো সভ্য লোক আমি দেখি নাই। আপনি তো পাগল। পাগল? পাগল সার্টিফিকেট দিল, আপনি দিচ্ছেন না? পাগলা কারা দিয়েছে? দেখেন, টাকাটা ভালো ভালো দিয়ে দেন, নাহলে কিন্তু মেলা ঝামেলা হবো। আমার বড় বলা কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাঝে বলা কিন্তু মেম্বার, আর ছোট বলা কইলাম চৌকিদার। আমি একটা ইউনিয়ন একা চলাই, কথার পর রাখেন। সেজ বলা কি করছে? ওর তো আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল। দেখে নিচ্ছে সেখানে। তুমি আমার তলা দিয়ে মুখ মুছছো কেন? তোমাকে কতদিন বলছি যে তুমি আমার তলা দিয়ে মুখ মুছবে না? কেন তুমি আমার তলা দিয়ে মুখ মুছছো? হাউ ডেয়ার ইউ! কি শুরু করেছো তুমি? এই অফিসের বস কে? বস হচ্ছি আমি, আমার টাকায় কেনা তোয়ালা। ফাজলামি শুরু করছো নাকি তুমি? এই চুপ করো তুমি, চাষা কোথাকার জীবনে তলা দিয়ে মুখ মুছছো, সারা জীবন তো গামছা ব্যবহার করছো, গামছা। এত বড় কথা? মানে আমি জীবনে তোয়ালায় ব্যবহার করিনি নাকি? হ্যাঁ, তুমি ব্যবহার করেছো, তোমার 14 পুরুষ ব্যবহার করেছে। গন্ধ যাও, নিলাম না। তোমার তোয়ালা ইউজ করে তোমার মুখের গ্লেস নষ্ট করে ফেলেছি। স্টেট কাট কথা শুনে নাও কান খুলে। এই মুহূর্তে তোমাকে আমি চাকরি থেকে বরখাস্ত করলাম। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এ বলে কি? আমি বেরো যাব? তুমি এখান থেকে বেরো যাও। বেয়াদব! তুই বেয়াদব, তুই একটা ইতর বদমাইশ ছোট লোক কোথাকার। মামুর বেটি, তোর খুব বার বেড়েছে না? আজকে তোর একদিন কি আমার একদিন। কতি তোর আজকে আমি গুলি করে দেবো, একদম গুলি করে দেবো। তাই নাকি? আমিও রান্নাঘরে যেতেছি, রান্নাঘর থেকে বটি আনতেছি, তারপর তোকে ফালা ফালা করে দিব। চালিয়াই বটি, কার জোর বেশি দেখি, গুলির জন্য বটির জোর, একদম গুলি করে দেবো। আচ্ছা বটি আনবো না, তুই মার গুলি এইখানে। দিলাম কিন্তু। মার না। কোন জায়গায় গুলি করবো? ক্যালসিয়াম করে পাঁচি টাকা মাথা করবো না, পেটে করবো, একদম গুলি করে দেবো কিন্তু। রেডি তো? একদম গুলি করবো। আরে মাথায় গুলি করবো। কি নাটক দেখবেন এসে? হ্যাঁ, এরকম নাটক বহুত দেখছি, এগুলো পুরান হয়ে গেছে, নতুন কিছু পারলে দেখান। হ্যাঁ, আমি গেলাম ঘাগু মাল, বুঝলেন? এই সময় নাটক দেখে ডরাই না, ডর দেখি বেড়েছে। এই মিয়া, কিসের নাটক দেখলেন? একজনের জীবন চলে যাচ্ছে, আপনি এর মধ্যে নাটক করে দিবেন? হ্যাঁ, কিসের নাটক বুঝেন না? বন্দুকটা গুলি আছে কিনা সন্দেহ, কিন্তু এটা যে প্লাস্টিকে তো বোঝা যাইতেছে, আবার টিকাটা দেখি ভাঙ্গা। হ্যাঁ ভাই, তো টিকা তো লাগছে, টিকা লড়লো কি করে? হ্যাঁ, এই মিয়া, এই আমার টাকা দান কইলাম না, এই অফিস করলাম তামা তামা করে হারামু, আমি গেলাম তামা তামা করার উস্তাদ। ভাই বিশ্বাস করেন, আপনি আপনার পকেটে কোনো টাকা ছিল না। তাহলে ডলার ছিল, ডলারই দেন। মামুরটাকে কে ভুলবে? টাকাই ছিল না, ডলার পাবো করতি। আমার পকেটে ৭৫,০০০ টাকা ছিল, 3 লাখ টাকা ছিল না। সেই ৭৫,০০০ টাকা এখন নাই, সে টাকা আবার চাই। ৭৫,০০০ টাকা কই পাবো? আপনার কি টাকা হারিয়েছে? শোনেন ভাই, আমি কিন্তু খুব ঠান্ডা মেজাজের লোক, আবার খুব কড়া। আমি কিন্তু পাগলা গাড়ি ৩ বছর আসছিলাম, কারণ আমার পকেট থেকে টাকা হারাই গেছিল, সেই জন্য আবারও টাকা হারাইছে। পাগল হওয়ার আগে এই টাকা ফেরত দেন করে দিতেছি, নাহলে কিছু খারাপ হয়ে যাবো। আরে ভাই, আপনার টাকা তো আমরা নেই নাই, দিব কিভাবে? আপনার মধ্যে কেরা নিয়ে কি আছে না, তারা ডাক দেন। যান। এই সুমন, এই সুমন, এই তুমি আমার পকেট থেকে ৭৫,০০০ টাকা নিছ, টাকা আমি বাইর করে দিবা নগদে, তা নাইলে তোমাকে অফিস কিন্তু তামা তামা করে ফেলামু। কি করে ফেলামু? তামা তামা করে ফেলাবেন। তামা তামা? হ্যাঁ, শোনো, মুখ শুকাই গেলে হবো না। সিএনজি আমি খাড়া করাই রাখছি। এই যে পান, এটা পান, এই যে পান মুখে দিমু, এই পান শেষ হওয়ার আগে যেন আমি টাকা পাই। কিরে মামু উঠা, টাকা নিয়েছিস? বুঝতে পারছি তো, আমাদের সাথে থাকতে থাকতে তোমার চরিত্রের উন্নতি হয়েছে। না না, আমি কেউ রকম না, এখানে চিটারি বাটপারি হয়, কেউ রকম না, আমি কথা দিতেছি। দেখেন, আপনার সাথে আমরা কোনো চিটারি করি নাই, ঠিক আছে? তা ঠিক, অসুস্থ মানুষের পকেট কেটে বাটপারি করছেন। তোর বিচার আমি পরে করব। যা,
টাকা নিয়ে যা। জি বস, নিয়ে আসতেছি। শুনুন ভাই, আপনি দুনিয়াতে মানুষ চিনবেন তখন যখন আপনি অসুস্থ হইবেন, আর যখন আপনার কাছে টাকা থাকবো না তখন। আসলে আমরা খুব দুঃখিত ভাই। কোনো ব্যাপার না ম্যাডাম, বুঝলেন? আমি বিদেশ বেড়াইতে যাবো, পোলারা টাকা দিবার চায় না, তাই পোলার কাছ থেকে টাকা চুরি করছিলাম, আর এই চুরা টাকাই আবার চুরি হয়ে গেছে গা। যাই হোক ভাই, আমি এখন ভাত ঘুম দিব, ঘুমের ঢোকা হয়ে গেছে গা। ওই কেরানি কামাইলে টাকাটা আমার দিবেন, আমি নিয়ে বিদায় হয়ে যাবো। ৭৫,০০০ টাকা মনে রেখে। টাকাটা কি সুমন তোমার কথা শুনেছে? তখন কি জানতাম এই মাল এরকম একটা চিজ মরে গেল কবর থেকে খুঁড়ে টাকা বের করলে আসবে। এই জন্যই তো সবসময় বলি, জুলহাস সাহেব এত শেয়ানা হবেন না। আমার না একটা জিনিস গো, একের করা জিনিস, তুমি কি করে বাঁচতে পারলা? বিপদে আমি পড়বো, চিলের মতো একেবারে ছবি আসে, একেবারে আমার মুখে তোমরা ছুঁড়ে মারলা, জবের অ্যাক্টিং করেছো। শোনো, এরপর যদি আমরা ব্যবসা এক্সটেন্ড করি, প্রথমে আমাকে বলবা একটা আসল মেশিন কিনতে, ঠিক আছে? আসল মেশিন থাকলে মাউটকে মেরে দিতাম। ৭৫,০০০ টাকা চলে গেল, ভাবা যায়? আচ্ছা ঠিক আছে, বাই। কি ব্যাপার রূপসী বেগম, অনেক খুশি খুশি মনে হইতেছে? খুশি হইব না? শোনেন রূপাপা, আমি তো এতদিন ইমিটেশন অর্নামেন্টসের বিজনেস করতাম, তাই আমার ইদানিং মনে হইতেছে আমি আস্তে আস্তে গোল্ডের বিজনেসের দিকে চলে যাইতেছি। তাই নাকি? বাহ। শোনেন, আপনার আমি কইছিলাম না আমার একটা স্পেশাল ক্লায়েন্ট আছে, হ্যাঁ মানে অনেক বেশি বেশি শুধু প্রোডাক্টের অর্ডার করে। ওই ক্লায়েন্ট আজকে আমারে ফোন দিছিল, হ্যাঁ আমারে ফোন দিয়া কইছে আমি যেন গোল্ডের বিজনেস করি, হ্যাঁ আমার যত প্রকার সাপোর্ট লাগবে সব প্রকার সাপোর্ট সে আমারে দিব। বাহ, চমৎকার, একদম চমৎকার। কিন্তু একটু সাবধানে থাকতে হইব, এখনকার মানুষজন কিন্তু বিশ্বাসের যোগ্য না, মানুষের কিন্তু কম বিশ্বাস করবা, বুঝছো? হ্যাঁ এইটা তো আসি। শোনো, এই সুসংবাদটা কিন্তু অন্য কাউরে জানায়ও না, জানলে উল্টা পাল্টা কথা বলবো। কারে জানানো? কারে আবার? আমারে আমারে জানাইলে আমি তো সুবুদ্ধি দিতে পারবো। সবার মাথায় তো সুবুদ্ধি থাকে না, সবার মাথায় থাকে কুবুদ্ধি। অবশ্য ধান্দাপাতি যদি খারাপ থাকে তাইলে অবশ্য মাথাটা ঠিক থাকার কথা না, মাথাটা একটু হালকা আউলে যাওয়ার কথা। দেখ বিউটি, বারবার কইতাছি তোর মুখ সামলা। তুই তোর মুখ সামলাছ এমনি, সারাদিন পরে বাসায় আসিস কেন 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 কেন? তোর কি জারি গাউনার লেগে আসিস সারাদিন পরে বাসায়? হ্যাঁ, তো বাসায় আসিস কিল্লাই? তোর আইতে বলছে বাসায়? ওল্লাহ আমার কথা রূপা, শুনছো না তোমার সামনে সে কি বলে? বাসায় আসি কিসের জন্য না? মানে এটা কোন ধরনের কথা রূপা? কি ধরনের কথা বললে ফেললো? এটা কি ওর জামের বাড়ি? এটা কি শ্বশুর বাড়ি নাকি? কি কইলি তুই? রূপা দেখছো কি বলছে? এই বারবার কইতাছি মুখ কিন্তু খারাপ করবি না, নাহলে কিন্তু খবর আছে। মুখ খারাপ কখন করলাম? আল্লাহ, আমি মুখ দিয়ে কোনো একটা কথা বলছি রূপা, তোমার সামনে বানাবে না যে এই নোয়াখাইলে এই ধরনের কথাবার্তা বলতেছো, তুমি কিছু বলতেছো না কেন? হ্যাঁ, তোর সাথে মুখ খারাপ করবেটা কি? তোর তো মুখই নাই, খারাপ কি করবে? তুই চুপ থাক, নাহলে কিন্তু আমি ম্যাডামের কাছে বিচার দিও। যা এখন, যা যা, মোর নামে বিচার দিয়ে যা, এখন যা। দেরি করিস না, দেরি করিস না, দেরি করলে কিন্তু আবার লস হয়ে যাবে, মিস হয়ে যাবে। ততক্ষণ আমি একটু জিরাই নি, যা SMS কথা বলি, যা তুই যা। এটাই হবে আমাদের প্রধান অফিস, এখান থেকে স্বপ্নের শুরু। নামটাও দিয়েছি, ওয়াও, গ্রিন হেভেন। এমনি স্পেসটা কিন্তু ভালো হয়েছে, তাই না? হ্যাঁ, শোনো, ওয়েব ডেভেলপারের সাথে কথা বলেছি, সব রেডি হয়ে যাবে। আমাদের নিজেদের একটা পেজ খুলতে হবে। গুড নিউজ কি জানো? অলরেডি একটা অর্ডার পেয়ে গেছি। তাই? আচ্ছা, তোমার এই অফিসে কত টাকা খরচ হয়েছে? তেমন না, বুদ্ধিটাই দামি ছিল। সেটা কিনতে যেহেতু টাকা লাগেনি, এখন নতুন জিনিসপত্র কিনতে কারো কাছে হাত পাতা লাগবে না।
শুনে খুব খুশি হলাম। থ্যাংক ইউ। কি ব্যাপার, তোমার কি মন খারাপ? আরে ভাই বলিও না, তো ভাই একটা পুরো পিছনে লেগে আছে। ও নাকি আমাকে দেখেই ছাড়বে, বলতেছে কে না কেউ কেউ নাকি মাপতেছে, আর সে আমার পিছনেই লেগে আছে, খালি আমাকে সন্দেহ করতেছে। বলছে যে আমাকে মেরে যাচ্ছে তাকে নাকি সে ছাড়বে না, আর সে বলতেছে তার হাত নাকি অনেক লম্বা। বুঝতে পারছি। কি? দাঁড়াও। হ্যাঁ বল্টু, শোন, সেম চ্যানেল সেম অ্যাকশন, তবে নাক না হাত, আর ডান হাত বাম হাত একটা হইলেই হবে এখনই। হ্যাঁ রাখলাম। কি বললা? যাও, হোস্টেলে গেলেই দেখতে পাবে কি বললাম। কি যেন বললা যে সেম চ্যানেল সেম অ্যাকশন? কার হাত, কিসের হাত? আরে সব যদি তুমি ট্রেলারে দেখে ফেলো, সিনেমা দেখে মজা পাবা। এখন সিনেমার শুটিং হবে, তুমি যেতে যেতে সিনেমা রেডি হয়ে যাবে, গিয়ে শুধু সিনেমা দেখবো। যাও। ভাই তোমার মাঝে মাঝে কি জানি বলো, তুমি বন্ধ করে করে। ঠিক আছে। আরে তো ভাই, তোমার কি অবস্থা? তোমার হাতে কি হয়েছে? আর অবস্থা কি আর বলুম কও, সিঁড়ি থেকে নামতেছিলাম, পড়ে গেলাম, পড়ে গিয়ে আটটা মস্কায় গেল গা। সকালে যখন গেলেন তখন তো ভালো মানুষ হাইটা গেলেন দেখলাম। বকুল, তুমি এসব ডেট ফেল করা কি বলট টলট নিয়ে চলতেছ? হ্যাঁ তাই ভাই, আমার হাত ভেঙে গেছে, আমি মিশা কত কমু কেন? এই একদম চুপ থাকবি, বেশি কথা বললে, বেশি পটর পটর করলে একদম কিন্তু মুখে কষ্টেপ লাগাই দিব। বকুল ঠিক আছে যাই ভাই, শরীরটা ভালো লাগতো। আচ্ছা ঠিক আছে, যাও, বাসায় গিয়া ভালো মতো রেস্ট নাও, কোনো চিন্তা করো না। এই সাইরা গেলে দেখবা যে ভালো হয়ে গেছে। রেস্ট নিয়ে যেটা সেরে যাবে সেটা আমি জানি, এটা তোমার কইতে হবো না। তুমি তোমার লাইন নিয়ে চিন্তা করো, লাইনে দেখবা কোনদিন বিপদে পড়ে গেছো না, বুঝছো? শোনো একটা কথা কই, এইসব বলদ টলদ নিয়ে চলাফেরা বাদ দাও। বলদ নিয়ে চললে কোনদিন কোন বিপদে পড়বা টেরও পাইবা না। আরে ভাই, হাত তো ভাঙছে আপনার, আমি ফাজিল হলাম কেমনে? তুই ফাজিল হলি কেমনে? না তুই ফাজিল হইছিস কেমনে বুঝাইতাম, খালি যদি হাতটা না ভাঙতো, এমন একটা ঘুরে শর্ট করে মারতাম না। এই জন্যই ভাই আপনার হাতের এই দশা। আজ বল, মন খারাপ করিস না। লাইলি ভাবি যে এত শেয়ান, এটা আমরা বুঝবার পারি নাই। তুই বাড়িতে গিয়া এমন একটা বুদ্ধি করবি যাতে লাইলি ভাবি সুর করে তোর কাছে চলে যায়, ঠিক আছে? আমি চট্টগ্রাম থেকে মুখ দেখাবো কেমন করে? মুখ দেখাবি না, মুখটা কিছুদিন ঢাকা রাখবি, তারপর মনে কর হঠাৎ একটা গ্যাঞ্জাম ফেসাদ কইরা হুঙ্কার দিয়ে আবার বাইরে যাবি। আমি লাইলির কাছে হেরে গেলাম। আজ বল বন্ধু, মাঝে মাঝে হারতে হয় জানোস, হারলে জেতার যে মজা সেটা টের পাওয়া যায়, সেটা বোঝা যায়, বুঝছো? না খাওয়া যাবে না। এই মানে কি করছ? আমি এই শহর থেকে যাব না। যে আমি যদি এই শহর থেকে যাই, লাইলিদের সাথে করে নিয়ে যাব। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কি কস না কস? আমি এই শহরেই থাকবো। যে যদি আমি চট্টগ্রাম যাই, আমি লাইলিকে সাথে করে নিয়ে যাব। আর একবার একটু ভাই, আরে দেখ, তুই কথা বলবি না। আমি চট্টগ্রাম থেকে তোর কাছে কেন আসছি জানোস? আমার ধারণা ছিল তুই অনেক সাহসী, কৌশলী, তুই অনেক কিছু প্রচুর পারস। খালি ডং ডং ছাড়া তুই আমার জন্য কি করলি? বন্ধু হিসেবে কি করছিস তুই আমার জন্য? বল না। ঠিক আছে, তুই আমার কলজার বন্ধু, একদম কলজার বন্ধু। তুই যখন এত বড় কথা কইছস, আর তুই যখন নিয়ত করছস যে লাইলিরে না নিয়ে তুই এই শহর ছাড়বি না, তখন আমিও চ্যালেঞ্জ নিলাম, তুই এই শহর ছাড়া যখন যাবি তখন লাইলিরে লগে নিয়ে যাবি। এটা আমি চ্যালেঞ্জ দিলাম।
আসসালামু আলাইকুম। ভেতরে আসতে পারি? আপনি তো নিশ্চয়ই মিস্টার জুলহাস। জি, আপনি? আমি জোয়ারদার, সালাম জোয়ারদার। প্লিজ। বাহ 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 বাহ, আপনারা তো খুব সুন্দর করে অফিসটাকে সাজিয়েছেন। আমি আবার এই সাজানো গোছানো জিনিস খুব ভালো লাগে। যেমন ধরেন সাজানো বাগান, সাজানো বাড়িঘর, সাজানো বিছানা, সাজানো তা আপনাকে আমরা কি সেবা করতে পারি বলেন স্যার? আমি ব্যাংককে একটু বেড়াতে যাব। আপনাদের কি কোনো প্যাকেজ আছে নাকি? জি আছে। কতজনের প্যাকেজ? 21 জনের। আচ্ছা ঠিক আছে, আমি একাই 21টা সিট নেব। আপনাকে কত টাকা দিতে হবে বলুন? তাই নাকি স্যার? জবের খুশি হয়ে গেলাম তো। না, তার আগে আপনি একটু চা কফি কিছু খেলেন, আপনাকে দেখে জবে ক্লান্ত মনে হচ্ছে। জানেন জুলহাস সাহেব, আমার বাড়িতে না একটা খাঁচা ছিল। সেই খাঁচাতে একটা খুব সুন্দর পাখি ছিল। ওই পাখিটা একদিন সকালে আমাকে ঠোকর মেরে উড়ে চলে গেল। পাখিটা আমার খুব প্রিয় ছিল। তারপর থেকে আমি পাখিটাকে খুঁজছি খুঁজছি খুঁজছি, খুঁজতে খুঁজতে আমার জীবন থেকে 3টা বছর হাওয়া হয়ে গেল। কি বলছেন স্যার? বনের পাখি আপনি কোট ঢুঁড়ে পাবেন? কিন্তু আমি না সেই পাখিটাকে খুঁজে পেয়ে গেছি। বাহ 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 বাহ। ও স্যার, পরিচয় করে দিচ্ছি, আমাদের অফিসের খুবই গুরুত্বপূর্ণ কর্মকর্তা তামান্না ইসলাম। কেমন আছো তুমি? সরি, কেমন আছেন আপনি? ভালো আছি। আমি একটা প্যাকেজ নিচ্ছি, ব্যাংককে যাব। 21 জনের একটা টিম। আপনারা ঠিকঠাক মতো সার্ভিসটা দিতে পারবেন তো? এটা আমরা কিন্তু আশা করছি আপনাদের কাছ থেকে। হ্যাঁ জি পারব। তামান্না, আপনাকে দেখে বেশ অস্থির মনে হচ্ছে। মানে কিছু হয়েছে নাকি? সরি সরি, মানে কোনো কিছু দেখে আপনি ভয় পেয়েছেন বা এমন কিছু? না না, আমি 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 ঠিক আছি। ঠিক আছেন? বেশ বেশ বেশ, তাহলে তো খুব ভালো খুব ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে উঠি। হ্যাঁ, সে কি স্যার, চলে গেলে বললে হবে নাকি? চাটা খেয়ে যান। ও কাল ওই পাসপোর্ট, তারপরে ডকুমেন্টস যা যা লাগে, তারপরে কি কি ফিল আপ করতে হবে, সমস্ত কিছু নিয়মকানুন ফর্মালিটিস আমি জেনে যাব। হ্যাঁ না, তা তো অবশ্যই, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আবার বলি, আমি জোয়ারদার, সালাম জোয়ারদার। আমি সব কিছু সিরিয়াসলি বলি এবং করি। আপনাদের অফিসটা দেখে আমার খুব ভালো লেগেছে। মানে আমি চাই যে আপনাদের সাথে আমার একটা সম্পর্ক গড়ে উঠুক, এটা যেন খুব ভালোভাবে আমরা কন্টিনিউ করতে পারি। অবশ্যই স্যার, অবশ্যই। আপনি এই ব্যাপারে 100% নিশ্চিন্ত থাকতে পারেন। গুড বাই। কি বুঝলা? পেয়ে গেছি। জীবন ভর যে তিমি মাছটাকে আমার বড়শিতে ঘাঁটতে চেয়েছি, আমি পেয়ে গেছি, পেয়ে গেছি। হেল্প করবো তো তামান্না? না তামান্না, আয় তামান্না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেল্প করবো তো, করবো। লোকটাকে দেখ কি মনে হলো? সিরিয়াস না? পুরা সিরিয়াস তো হোক, আমার কি, আমি কি আমার মেয়ের বিয়ে দেবো নাকি তার সাথে? কাজ উদ্ধার হলে হলো।
চোখের সামনে এই চোখ বন্ধ করে তুমি মানে তোমার চোখের সামনে কে আসলো, মানে কারে ভাসতেছে, কে কাকে দেখলো, কে ভাসলো? ঘুরে ঘুরে তো বিজলি আসতেছে। শেষ। সে বিজনেস যদি আসে, সে বিজনেসে যদি তোমার বিয়ে করা লাগে, তাহলে তোমার যে একটা প্রতিজ্ঞা ছিল যে বিজনেসে আফসোস করা, সেটা তো আর হবে না। না হবে, অবশ্যই হবে। বিজলিকে আমি আফসোসে ফেলবো। বিজলিকে যদি আমি আফসোসে না ফেলতে পারি তাহলে সারা জীবন আমি আফসোস। মানে বন্ধু, এটা তো ঠিক না। তোর এই ভাবনার মধ্যে বিজলির চিন্তা থেকে তো বেরোতেই পারতেছিস না। তোর চোখের মধ্যে তো সারাক্ষণ বিজলি বেশি আছে। আরে বোকা গাধা, বিজলির ছবি তো ওই বুকের মধ্যে গাধা আছে, তো সহজে কি চলে যাবে নাকি? খুব তাড়াতাড়ি দ্রুত এটা রিমুভ করার চেষ্টা করো। দরকার হলে রিমুভার আছে না, রিমুভার খায় ফেলো, দেখবে দ্রুত শেষ হয়ে গেছে, রিমুভ হয়ে যাচ্ছে। এই তুই আমার এসব কি বুদ্ধি দিতেছিস? বুদ্ধি দিতেছিস নাকি মায়েরা ফেলা ফোন দিতেছিস? হ্যাঁ, তোর দেখে কিন্তু আমার সন্দেহ হইতেছে। কি সন্দেহ? আমার কেন জানি মনে হইতেছে তুই মনে মনে প্ল্যান করতেছিস আমাকে মেরে ফেলার জন্য, যাতে ওই পাওনা টাকা আমাকে আর দিতে না হয়। বন্ধু, এটা তুই কি বললি? তুই বলতে পারলি এই কথাটা? আমার খুব কষ্ট পেলাম বন্ধু। ঠিক, হ্যাঁ, তোর কাছ থেকে মাঝে মধ্যে 2-4 হাজার টাকা নেই বলে তুই এত বড় একটা কথা মানে বলবি? হ্যাঁ, এই কথা শোনার আগে তো আমার এই কথা শুনে কি কি বুঝিস না? আমি মরে যেতে পারলে বেঁচে যেতাম, তো এই কথা তো আমার শোনা লাগতো। আরে তোর মুখে গেলে আজে বাজে কথা কেন বলতো? হ্যাঁ, আপনার মুখে মনে হয় তুলসী পাতার কথা, ধোয়া তুলসী পাতার কথা। বেশ দিকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে হবে। এই, তুই গতকাল তাহলে এই ভাবটা ধরছিলি কেন? হ্যাঁ, আর কিসের জন্য করলি যে বিজলি রে তুই আফসোস দিবি? তা অবশ্য ঠিক। আচ্ছা আমি কি করি বলতো? যদি সেটাই আফসোস দিতে চাস, বিজলিতে আফসোস দিতেই চাস, তাহলে আমার কথা মতো একটু কাজ কর বন্ধু। মানে মানে একটা, কাল সকালে অ্যাকশন, অপারেশন শুরু, রাস্তায় নামবো 2 ভাই, প্রথমে যারা দেখ তারে তুই বিয়ের প্রস্তাব দিবি, ঠিক আছে? আর তোর যে সুন্দর চেয়ার, মার্শাল, ঠিক আছে? আর এখন তো মনে কর যে একটা ফিটনেস চলে আসছে শরীরের মধ্যে, তাই না? হ্যাঁ, হিরোর মতো একটা ব্যাপার স্যাপার চলে আসছে, আর টাকা পয়সা তো আছে, 6 তলা বাড়ি তো আছে, যে কোনো মেয়ে 1 সেকেন্ডের মধ্যে রাজি। কালকে না, কালকে তোমার জন্মদিন। আর জন্মদিন কি হয়েছে? জন্মদিন তো শুভ দিন। জন্মদিন বলে কি বিয়ে প্রস্তাব দিয়েছে? দুটোই শুভ কাজ, এটা তো ভালো দিন। তারপর কালকে না, পরশু দিন। যেটা বললাম সেটা বা যে বুদ্ধি সেই মতো চল। আর বিজনেস নিয়ে বা আমরা যে বিজনেসে আফসোস দেওয়ার জন্য প্রজেক্ট আনছি, সেটা সাকসেস নিয়ে বা তুই বাকির টাকা নেই, কালকে দেখা হবে, যা। কারো গল্পে লবণ বেশি, কারো গল্পে ঝাল। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.